মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও এখন অনেকটাই ভালো আছি। আর সব সময় ভালো থাকবে আর সাবধানে থাকবে, কারণ এই সময়টাতে অনেকেরই শরীর অসুস্থ হচ্ছে। আর সেদিন যে আমি চোখের ডাক্তারের কাছে গেছিলাম, অন্তত 4-5 জন আরও পেশেন্ট দেখলাম যাদের এরকম চোখের সমস্যা, এরকম সমস্যা নিয়ে গেছে। তাই সবাই খুব সাবধানে থাকবে, হ্যাঁ, সুস্থ থাকবে, তাহলেই হবে। আর তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, শুভকামনায় আমি এখন অনেকটাই সুস্থ। তোমরা দেখতে পাচ্ছ চোখের ফোলা ভাবটা একদমই নাই, শুধু একটু হালকা লাল আছে। এখনও একটু অসুবিধা হচ্ছে, সেটা ঠিক হতে অবশ্যই একটু সময় লাগবে, 2-3 দিন সময় লাগবে, তারপরে পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 7:40, না 40 না 45 হয়ে গেছে, 7:45 বাজছে। আমার ব্লগটা শুরু করছি আমি, না শুরু করে দিয়েছি একটু আগেই, তোমাদের সাথে কথা বলাটা এখন শুরু করলাম। আমার ঘর গোছানো হয়ে গেছে, পুচনকে খেতে দেওয়া হয়ে গেছে, পুচন পরতে বসেছে, জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি আছে। তার আগে আমি একবার যাব বাজারে যাব হচ্ছে দুধ কিনতে, দুধ কিনবো আর হচ্ছে কিনবো, শ্যাম্পু কিনবো, শ্যাম্পু দেবো। তোমাদের আগে একদিন বললাম মাথায় তেল দিয়েছি। আর এই নয়নতারা ফুলটা আমার নয়নের কাছেই চলে আসছে বারবার, দেখো। আমার চোখটা কীরকম লাগছে না, একটা ছোটো বড়ো? তা আমার এমনিতে আমার একটা চোখ ছোট, একটা চোখ বড়, তো এখন এটার জন্য আরও বেশি ছোট বড় হয়ে গেছে। সকালবেলা না আজকে খুব সুন্দর বাতাস দিচ্ছে। কালকে থেকে ঠান্ডা যে হিট চেম্বারের মধ্যে থাকাটা কালকে থেকে অনেকটা কম আছে, অতটা তাপ নাই। কালকে রাত্রিবেলা খুব একটা অসুবিধা হয়নি। কালকে রাত্রেও পুচন ঠিক মতো ঘুমিয়েছে, কারণ 2-3 দিন ধরে ও ঠিক মতো ঘুমোচ্ছিল না। কী করছিল জানো, মাঝরাতে হঠাৎ 1:30-2টোর দিকে আমার ঘুম ভাঙছে, দেখছি আমার মুখের মধ্যে মশারিটা পড়ে আছে, মানে মশারির একটা কোনাও খুলে বাইরে শুয়ে থাকছে। এবার আমার মুখে মশারিটা যখন পড়ছে তখন ঘুমটা ভাঙছে, দিয়ে মশারি খুলে বাইরে আসছে। তারপরে তো কিছুক্ষণের মধ্যে এত মশার কামড়, তারপরে আবার সেই মশারিটা নিয়ে ভেতরে শোয়া, ওকে বকা টকা দিয়ে। কালকে তো আগে থেকেই বকা দিয়ে রেখেছিলাম যে একদম তুই মশারির বাইরে বেরোবি না, বেরোলেই কিন্তু তো কপালে কষ্ট আছে। কালকে দেখছি আর বেরোয়নি। তাছাড়া কালকে গরমটাও কম ছিল, কালকে আরামেই ঘুমিয়েছে, জিমিটাও ঘুমিয়েছে কালকে আরামে। ওই 2-3 দিন ধরেও বিছানায় ঢুকছিল না। কালকে দেখছি তো মোটামুটি কটা 3টের দিকে কুকু করছে, দিয়ে মশারিটা খুললাম, ভেতরে এসে শুয়ে পড়লো। তো ভোরবেলা যখন আমি বিছানা তুলছি তখন একদম উঠলো, উঠে এসে এই দেখো এখন বারান্দায় শুয়ে আছে। দেখায় তোমাদের, এই দেখো এখন এখানটায় শুয়ে ঘুমাচ্ছে। এখন এখানে খুব সুন্দর বাতাস বয়, তো বাতাস আসে, আর খুব সুন্দর বাতাস বইছে। তোমরা গাছ দেখে বুঝতে পারছো, দেখো গাছটা কি হিলছে। হ্যাঁ, এটাই বাতাস বয় খুব সুন্দর। ও, আর একটা জিনিস আমার এক্ষুনি ওই মসজিদের আজান শুনে মনে পড়লো, সেটা হচ্ছে আমার মনে পড়লো যেটা আজকে হচ্ছে ঈদ। তো আমার যে সকল বন্ধু বান্ধব আছো যারা আজকে ঈদ পালন করছো, খুব ভালোভাবে ঈদ পালন করো, খুব ভালোভাবে দিনটা কাটাও, খুব ভালো থাকো। ঈদ মুবারক। দেখো দেখো স্ট্রবেরি কি সুন্দরভাবে বসে আছে। এই বসাটা না আমার ভীষণ ভালো লাগে। হাত দুটোকে রাখে, হাতের ওপর মুখটা রেখে এরকম করে বসে থাকে। ঘুমোয়, এখন ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে বাবু। ওই রে বাবা, এইদিকে খাওয়া দাওয়া পড়ে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার একটু পরে ঘুমটা ভাঙবে, তখন আবার যখন খিদে পাবে তখন আবার খাবে। এরকম করে রিল্যাক্স করে, জানলা দিয়ে বাতাস আসছে আর এই দিকটা ঠান্ডাও থাকে, ব্যাস। কি ঘুম, বাতাস দেবে আর উনি ঘুমোবে, দুলে দুলে ঘুমোবে। আহ্লাদের বাটখারা আমার, কি সুন্দর কুটলি যেন আমারই নজর লেগে যাবে। আমার মায়ের চটজলদি পনির রান্নার রেসিপিটা তোমাদের সাথে চটপট শেয়ার করে নিই, দেখতে থাকো।
আর লাগবে না, মাখা মাখা করো। মাখা করবো, আলুটা সিদ্ধ হয়ে গেছে। নামানোর জন্য ও তাহলে ওখানে দিয়ে আসি, ওখানে ছবি তোল। হ্যালো, গুড ইভিনিং সবাই। একটু আগেই আসলাম আমি অফিস থেকে। আর এই দেখো এটা কে বলো তো? এইটা কি? এইটা আমার ছোটটা। একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, ঠাকুরের নাম করে, দেখো গুতিয়ে গেল। ঠাকুরের নাম টাম করে বসলাম, এবার একটু খাওয়া দাওয়া করবো। আর দেখো চোখটা এখন পুরোটা ঠিক হয়ে গেছে। ও দেখি না তোমার নিচে এসে হয়ে গেছে। নিচটায় না কি বলো তো, আমার চোখের যে নিচের পলকগুলো ওটা না নিচে চামড়ার সাথে লেগে গেছিলো, আর সেখানে কিছু কিছু চামড়া লেগেছিলো, তো সেটাকে আমি একটু টেনে তুলেছি আর ক্রিম দিয়ে লাগিয়ে আস্তে আস্তে ঘষে একটু তোলার চেষ্টা করেছি। যতটুকু উঠেছে আর বাকিটা লেগে আছে। আর দেখছি চোখের নিচটা আর ওপরটা একটু না কালো কালো হয়ে গেছে। কেন হয়েছে আমি বুঝতে পারছি না। এটা এখন ওই চোখের যে ইনফেকশন হলো তার জন্য কালো হয়ে গেল না কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। তবে ব্যথাটা আর নাই। আজকেও সকালবেলা ভাই ফোন করেছিল, তোমাদের তো সকালবেলা বললাম বোধহয়, যে বললো যে তুই যেতে পারবি? না আমি দিয়ে আসবো, আজকের দিনটা দিয়ে আসি। বললাম না রে আমি যেতে পারবো। এবার ওর বাড়িতে অনেকটা দূর, ওখান থেকে আসা যাওয়া সত্যি ওর খুব অসুবিধা হবে। তাও এই কটা দিন আমাকে দিয়ে আসে করেছে। এবার বলছে অফিসে ঢুকে পৌঁছে আমাকে ফোন করে দিবি, তুই অফিসে পৌঁছেছিস। বলো শুনে রাখ, ফোন করা মানেই বুঝবি কিছু হয়েছে। বলছে না ফোন করবি। এইবার যেটা আগে যখন আমি অফিস যেতাম মা বলতো যে অফিসে পৌঁছে আমাকে জানিয়ে দিবি। এবার আমি ভুলে যেতাম ম্যাক্সিমাম দিন। দিয়ে আমাকে বাড়িতে আসার পর বলতো তুই জানাস না কেন? তুই ইয়ে করিস। যে বলেছিলাম যে দেখো যদি আপনি বেরিয়ে যাওয়ার পর অফিস নিয়ে যাওয়ার পর তারপর যদি ফোন আসে তাহলে ভাববা আমার কিছু একটা হয়েছে, আর যদি ফোন নাই তার মানে বাবা ঠিকঠাক পৌঁছে গেছি, ব্যাস সব অল ওকে। হ্যাঁ, দিয়ে এইবার ব্যাস অলোকে বুঝতে পারে যে তার মানে কিছু হয়নি, ঠিকঠাকভাবে পৌঁছে গেছি। এটা শোনার পরে গিয়ে যেত। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে আমি যদি স্কুল থেকে না ফোন করতে বেরিয়ে যায়। দাদা কি বলছে? আমি যদি স্কুল থেকে সঙ্গে ফোন না করে তাহলে মামি বলে ফোনটা করিস। হ্যাঁ তখন আমার রাগ হয়, কারণ মামি যখন বলে তখন কাজ। হ্যাঁ তখন আমার রাগ হয়ে যায়। ফোন করে বলি যে ফোন করতে করিস নি, তুই কখন এসেছিস বাড়িতে আর আমাকে এখনও ফোন করে জানাস নি? মানে ভুলে গেছিলাম।
মা না মুড়ি তরকারি দিয়ে গেল আমাকে, মুড়ি তরকারি বাদাম ভাজা দিয়ে বলছে এসেও বিছানায় বসে খাবি না এদিকে আয়। তো আমি ওইখানে গিয়ে খেয়ে আসি। হ্যাঁ কি দেখবি তুই? আমার হেয়ার ব্যান্ডটা যেত ব্যাগে ঠিক আছে। জানো আমি আজ সকালবেলা অর্ধেক কাজ করেছি, এখন কাজ করে এমন করে চামচ দিয়ে মেখে না ঠিক শান্তি হয় না, তৃপ্তি পায় না। আমি হাতটা ধুয়ে আসি, দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মেখে মুড়িটা খেয়ে নিই। এই জিমি লাগি তো বাহ, এই জিমি নাকি। ছোট থেকেই আমাদের বাড়িতে না একটা নিয়ম ছিল যে বাড়ির যারা ছোট বাচ্চা তারা আগে খাওয়া দাওয়া করে নেবে, মানে ধরো 9টা থেকে 9:30টার মধ্যে, তারপরে সবাই খাবে একসাথে। এবার ছোটোবেলাতে না আমাকে আর বোনকে মা আগেই খাইয়ে দিত দেখতাম, এই 9টা 9:30টার মধ্যে খেতে বসিয়ে দিত। তারপরে ধরো খেয়ে দিয়ে নিয়ে আবার পড়তে বসতে হতো আমাকে। এবার বোন পড়তে বসলে বসতো, এবার যতক্ষণ না বাবা মার খাওয়া দাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত পড়তে হতো। এইটা পড়তে বসানোর একটা নতুন পদ্ধতি ছিল নাকি অতটা সময় নষ্ট হবে বলে পড়তে বসাতো যায় না, তবে আমি ম্যাক্সিমাম দিন কী করতাম বলো তো, আমি না ঘুমিয়ে পড়তাম। ছোটো থেকেই ঘুমটা ভীষণ ভালোবাসি, তো আমাদের বাড়িতে এখনও সেটাই আছে। এই পুচনকে কয়েকদিন ধরেই আমি আরও একসাথে নিয়ে খেতে বসছি, কিন্তু ওকে বরাবরই আমি 9টার মধ্যে খাইয়ে দিতাম। তবে বেশ কিছুদিন ধরে একসাথেই নিয়ে খাওয়া দাওয়াটা করছি। আজকেও ওকে আগে বসিয়ে দিয়েছি, কারণ খাইয়ে দাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো, মানে শুইয়ে দেবো, তারপরে আমি খাবো। এইদিকে আজকে রাত্রে আলু আর বরবটি ভাজা করেছে মা, আলু বরবটি ভাজা ডাল দিয়ে মেখে খাইয়ে দেবো, আর রাত্রে আলু বরবটি ভাজা দিয়ে আমরা রুটি খেয়ে নেব। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর আমরা খেতে বসে যাব। টিভিতে এখন ওই যে গানের অনুষ্ঠান চলছে। বেশ কিছু দিন অস্বস্তিকর পরিবেশ, গরম, এই সব কিছু সহ্য করে আজকে দেখো। জিমি, কথাটা বলতে দিবি না আমাকে? ঝড়ের দেখা পেয়েছি, কি সুন্দর ঝড় হচ্ছে। রাত্রিবেলা যদি এই ঝড় বৃষ্টি হয় সে যে কি আনন্দ, কি আনন্দ, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শিয়ালের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? এই জিমি থাম, শিয়ালের আওয়াজটা শোনাই। শুনতে পাচ্ছ শিয়ালের আওয়াজ? আর এই যে এটা হচ্ছে আমার দেশি শিয়াল। কি 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 হয়েছে? ওখানে শুবি না বিছানায় ঢুকবি? কোনটা? বাইরে শিয়ালের আওয়াজ শুনতে পেয়েছিস, এসে ধরে নিয়ে চলে যাবে কিন্তু ওদের সাথে। ঢুকে পড়ো, ঢুকে পড়ো, আসো ঢোকো, যাও, নামো নামো। এই যে দেখ কেমনভাবে শুয়ে থাকলো মশারির উপর, ভেতরে ঢুকে ওকে ঠিক করতো। আজকে রাত্রে দারুণ আরামে ঘুম হবে। আজকে আর ইনি জানলায় শোয়নি, আজকে যেহেতু একটু বাতাস দিয়েছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, আরামদায়ক পরিবেশ, তো উনি 10:30টার মধ্যে এসে ঘুমিয়ে গেছে শুয়ে। আর এসে একদম দি ভাইয়ের পাশে শুয়ে ঘুমোচ্ছে। কি আহ্লাদি, কি আহ্লাদি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আজকের মতন টাটা।